নমস্কার সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমরা দেবযান শুনব। আমাদের দেবযান শোনায় একটু ছেদ পড়েছিল মাঝখানে, যে কারণে আজকে গতকাল আমরা শুনেছিলাম রবিবার সকালে, আবার আজকেও আমরা শুনছি। রবিবার তো সকালেই শুনলাম। আচ্ছা, আজকে আমাদের এই যে দেবযান প্রসঙ্গ শোনার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি। আমরা এই অগাস্ট মাসের মধ্যেই একদিন বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে শ্রী অরবিন্দ শ্রী মায়ের যে তত্ত্ব, আমাদের মনের গঠন সম্পর্কে বা এই যে শক্তির অবতরণ প্রসঙ্গে, সেই সম্পর্কে কিছু কিছু কথা আমরা শুনবো। সঙ্গে থাকবেন। 15ই অগস্ট শ্রী অরবিন্দের জন্মদিন ছিল। তার জীবনের প্রবাহটি সম্পূর্ণ বদলে যায়, সেসব কথা আমরা জানি। এবং মীরা আলফান্সা, তিনি সেই সুদূর ফরাসি দেশ থেকে, ফ্রান্স থেকে তিনি এলেন এখানে। শ্রী অরবিন্দকে তিনি কৃষ্ণরূপে দর্শন করেছিলেন। তার বিবাহিত জীবন ছিল, তার একটি পুত্র সন্তানও ছিল, কিন্তু তা সত্ত্বেও তার স্বামী তাকে এই ভারতের ভূমিতে এখানে জাহাজে করে এসে শ্রী অরবিন্দের চরণে উৎসর্গ করে দিয়ে যান। তো সুতরাং এই যে এক অদ্ভুত যুগল সাধনা, যুগ্ম সাধনা, এই সাধনা কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণেরই প্রবাহের মধ্যেই পড়ে। একটি নদী যখন প্রবাহিত হয়, তার থেকে বহু শাখা নদী যেমন বেরোয়, তেমনি বহু উপনদীও এসে তাতে যুক্ত হয়, হয়ে একটি সম্পূর্ণ নদীমাতৃক যে ভূমি গঠন করে। ঠিক সেই রকমই আমাদের আধ্যাত্মিক ভূমিতেও এইভাবে বিভিন্ন সাধনা এসে যেরকম মিলিত হয়, আবার এখান থেকেও বিভিন্ন সাধনার ধারাও প্রবাহিত হতে দেখা যায়। অবতারের আগমনের সময় এটি বিশেষভাবে লক্ষ্য করা যায়। তাই এই প্রসঙ্গে আমরা বেদান্ত দর্শন ফেসবুক পেজ থেকে অবশ্যই তারিখটি আগে থেকে জানিয়ে দেওয়া হবে। সঙ্গে থাকবার অনুরোধ রইল সকলকে। শ্রী অরবিন্দের জীবনের যে সাধনা, সেই সাধনা, যুগ্ম সাধনা, কিভাবে ভারতবর্ষের আধ্যাত্মিক ভূমিকে কর্ষণ করেছে, সে কথা আমরা কিছুটুকু শুনবো, অনুধ্যান করব। শুভ সন্ধ্যা রূপশ্রী, বিষ্ণুপ্রিয়া। রুদ্রাক্ষ কানে লাগিয়ে শুনতে হচ্ছে। আচ্ছা, দেখছি আমি যে যদি লুজ কানেকশন হয়ে থাকে, অথবা কাবেরী, শুভ্রাদি, এই শুভ্রা, রূপা, সংযুক্তা, মীনা সরকার, শর্মিলা ত্রিবেদী, রুমাদি, টিঙ্কু, রুদ্রাক্ষ, অজিত মজুমদার মহাশয়, পূর্ণিমা, রক্ষিত, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আওয়াজ খুব কম। আচ্ছা, হয়তো আমার বলাটাও একটু আস্তে হতে পারে, এতক্ষণ চুপ করে বসেছিলাম তো, সেই জন্য গলাটা আস্তে হয়ে গেছে। রুম্পা, সর্বরী, ইলিনা। আচ্ছা, এবার একটু বলো সবাই ঠিক আছে কিনা। সর্বরী, শ্রী, পিয়ালি, শুভ সন্ধ্যা। এবারে একটু প্লিজ বলো। এই তো সাউন্ড ঠিক আছে। তাহলে রুদ্রাক্ষর হয়তো অসুবিধে হতে পারে নেটের কারণে, আর না হলে আমার গলাটা একটু আস্তে হতেই পারে, কেননা আমি অনেকক্ষণ ধরে চুপ করে বসেছিলাম। এই চুপ করে বসে থাকতে থাকতে মনটা তখন চেষ্টা করি, এবার ঠিক আছে, মনটা চেষ্টা করি তার চরণে সংলগ্ন করবার। হয়তো সেই কারণে গলাটা একটু আস্তেই। এমনি আমার এত কথা বলার অভ্যাসই ছিল না।
মূকাঙ্কারতি বাচালাং, ঠাকুর যে বলেছেন একথা একেবারে অব্যর্থ। আগে আমার কথা শুনতে হলে কাউকে দুবার করে জিজ্ঞাসা করতে হতো, এবং এর জন্য আমি আমার বাবার কাছে প্রচন্ড বকুনি খেতাম। তাহলে এবার আমরা চলে আসি আজকের আমাদের যে প্রসঙ্গ দেবযান। তার আগে ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। থ্যাংক ইউ সর্বরে, বিলাসপুরের দিদি, থ্যাংক ইউ। আরে আমাকে না একটা নতুন কেনবার কথা, মাইক্রোফোন কেনবার কথা সবাই বলছে, আমিও ছেলেকে বলছি, কিন্তু ওই বলাই সার, কাজে আর হয়ে উঠছে না, এইখানটায় গুঁজে নিতে হয় সেই রকম। শুভ সন্ধ্যা রিমা। আচ্ছা, এবার তাহলে একেবারে আমরা পুষ্প, যতীন এদের সঙ্গে এবার আবার শুরু করি আমাদের পথ চলা। আমরা শেষ শুনেছিলাম সোমা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা রিমা। আমরা শেষ যেদিন শুনেছিলাম সেদিন আমরা শুনেছিলাম যে পুষ্প এবং যতীন আবারও ফিরে এসেছে এই মর্তভূমিতে, এই পৃথিবীর মাটিতে, কোলা বলরামপুর গ্রামে। সদ্য মাতৃকোল ছেড়ে যতীনের সেই শিশু দেহটি পৃথিবীর মাটিতে মিশে গেছে। আর সেই যে অবিনশ্বর আত্মা, যাকে আমরা যতীন বলেই পরিচয় করছি, যার সঙ্গে, সেই যতীনের আত্মা তার এই শিশু রূপের যে স্মৃতি খুব বেশি ধরে রাখতে পারেনি। আর তার পিতাকেও সে চেনেনি, দেখেনি অথবা চেনেনি। সেই জন্য তার যেটুকু সম্পর্ক, মাত্র 6 মাস মতো তার বয়স হয়েছিল পৃথিবীর হিসেবে, সেই জন্যে তার যেটুকু সম্পর্ক সেটুকু সবটাই ছিল তার মাকে ঘিরে। আর তরুণী মায়ের কোল খালি করে তাকে, তার কর্মই তাকে নিয়ে গেছে। যদিও তার জন্য শুভ সন্ধ্যা রূপা, শুভ সন্ধ্যা মধুরিমা দিয়ে, শুভ সন্ধ্যা। যদিও তার জন্য তাকে আমরা দেখছি পুষ্পকে সে দোষারোপ করছে, কেন তুমি আমাকে এখান থেকে টেনে নিয়ে গেলে। যদিও পুষ্প তাকে এর আগে বলেছে যে আমার সাধ্য কি যে আমি তোমাকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বের করে নিয়ে যেতে পারি, তোমার এটা কর্মের ফলে, সংস্কারের ফলেই ঘটতো, তোমার এখনো পুনর্জন্মের সময় হয়নি। কিন্তু বারবার এই পৃথিবীতে যাতায়াতের ফলে যে এক আকর্ষণ তৈরি হয় এবং এক একটা যে ঢেউ আসে, যে ঢেউয়ে পড়লে চট করে সকলেই এই পার্থিব আকর্ষণে চলে আসে, এবং শুধু তাই নয়, তাদের চট করে জন্ম হয়ে যায়। আমরা যে এত ভ্রূণ হত্যা দেখতে পাই বা এত খবর পাই যে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে এখানে ওখানে, অথচ আমরা দেখি যে রাস্তায়ও তারা তাদের সন্তানকে আগলে রেখেছে। তার মানে কারা ফেলে দিয়ে যায়, তাদের কি ধরনের মানসিকতা, বা সেই বাচ্চাগুলিরই কিরকম কর্মফল। সেইখান থেকেই আমরা বুঝতে পারি যে সংস্কার, কর্মফল, এই সব কিছুর এক বিরাট জাল আছে, বিরাট হিসেব আছে, যেটা আমরা কার্যকারণ সম্পর্কও আছে, যেটা আমরা নাগাল পাই না। এখানে হয়তো তার কর্মসংস্কার অনুযায়ী একদম শুভ সন্ধ্যা কেয়া একদমই আমাদের প্রতীক। আমরা মানে বুঝেও যেন তাকে উপলব্ধি করতে পারি না, নিজেদের অন্তরে স্থায়িত্ব আসে না। তো এবারে আমরা যেখানে ছিলাম সেখানে দেখতে পাচ্ছি যতীনের যে জন্ম হয়ে খুব তাড়াতাড়ি আবার তার এই জন্মটা ফুরিয়ে গেল, সেখানে পুষ্পর প্রার্থনাও যেমন ছিল, করুণা দেবীর সেখানে প্রচেষ্টা ছিল, কিন্তু সেগুলি যদি নাও থাকতো তাহলে তার হয়তো বা শৈশব বা বাল্য সময়টুকু পার হতো কি হতো না।
তার হয়তো অকাল মৃত্যুই ধার্য ছিল। কিন্তু এখানে পুষ্প ব্যাখ্যা করে বলেও দিচ্ছে যে এই যে জন্মটি সে পেয়েছিল তাতে কি হতো, সে আবারও একই ঘানির চারিপাশে চোখ বাঁধা বলদের মতন সে ঘুরত, একইভাবে সে সেইগুলোই রিপিট করত। তার ফলে তার কোনো আত্মিক চেতনার জাগরণ ঘটত না। সেই জন্যই তার এই জন্মটি সীমিত হওয়ায়, অল্পকালের জন্য হওয়ায়, একদিকে তো সে বেঁচে গেছে, যদিও এই বেঁচে গেছে বললে সে কিন্তু রীতিমতো যতীন রীতিমতো বিরক্ত হয়ে উঠছে, কখনো বা ক্রুদ্ধ। শুভ সন্ধ্যা কাকলি। তা আমরা দেখছিলাম যে পিয়ন ফর্মে টাকা সই করিয়ে দিয়ে চলে গেল। যে বালিকাটি টাকা নিয়ে এসেছিল রোগিণীর হাতে দিতে, রোগিণী বারে বারে মানে যতীনের সেই তরুণী মা টাকাটি বারবার করে গুনে বালিশের তলায় রেখে দিচ্ছে। বউটি যেভাবে টাকাগুলিকে আদর যত্নে সতর্কতার সঙ্গে বারবার গুনলে, তাতে যতীনের মনে হলো এই দরিদ্র সংসারে গৃহলক্ষ্মীর কাছে ওই 7টি টাকা 7টি মোহরের মতো। সে যদি বড় হয়ে মায়ের হাতে থলি ভর্তি টাকা এনে দিতে পারত। আজ সত্যি তার মনে হলো পুষ্প তাকে যতই টানুক উচ্চ স্বর্গের উপযুক্ত নয়। সে মাটির পৃথিবী তাকে স্নেহময়ী মায়ের মতো আঁকড়ে ধরে রাখতে চায় শত বন্ধনে। তার মনে অনুভূতি জাগায় এই সংসারের ছোটখাটো সুখ দুঃখ, আশাহত অসহায় নরনারীর ব্যথা। তার এই মাকে একলা ফেলে আশালতাকে নিষ্ঠুর ভাগ্যের হাতে সঁপে দিয়ে সে কোন স্বর্গে গিয়ে সুখ পাবে? যতীনের অদৃশ্য উপস্থিতি ও স্পর্শহীন স্পর্শ ওর মাকে কিছুটা সুস্থ করে তুললে, অর্থাৎ আমরা যেটাকে আজকালকার ভাষায় গুড ভাইব বলি, অর্থাৎ তার যে মায়ের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা, সেই ভালোবাসার একটা শক্তি অবশ্যই আছে। তার মায়ের প্রতি এই যে একটা সুন্দর চিন্তা, এই চিন্তারও একটা অবশ্যই স্পর্শ আছে। তার ফলেই তার মায়ের বোধহয় একটু আরাম হলো। পুষ্প এসে বললে, তোমার মাকে ছবি দেখাবো যতীনদা। যেন এক অদৃশ্য দেবতা ওর ছেলের মতো এসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, মিষ্টি কথা বলছে। দেখাবো? যতীন বলছে, পাশের বাড়ির বউটি কেমন? ঘুম পাড়িয়ে এলো, মাথা ধরেছিল, সারিয়ে দিয়ে এলো। খান্ডার পিশাশুড়িটি কি করছে ওই বুড়িটা? পুষ্প হেসে বললে, পিশাশুড়ির অত দোষ দিও না, বউটিরও চরিত্র ভালো না। যতীনের মনে পড়ল আশালতার কথা। সে একটু তিক্ত স্বরে বললে, মেয়ে মানুষ কি না, তাই অপর মেয়ে মানুষের চরিত্রের দিকটাতে আগে নজর পড়ে। কই, আমাদের তো পড়ে না। তা তুমি দেখেই বুঝে ফেললে? পুষ্প বললে, তা নয়, ওর মনে যেসব কথা লেখা রয়েছে আমি পড়ে এলুম। ও চিন্তা করছে ওর একজন প্রণয়ীকে, তার নাম হরিপদ। এই দুপুরে নদীর ঘাটে গিয়ে তার সঙ্গে লুকিয়ে দেখা করার কথা ছিল। জ্বর এসেছে ঠেসে দুপুরের আগেই। ও যেতে পারেনি বলে ভাবছেন বুঝি? আহা, হঠাৎ অত শ্রদ্ধা সম্পন্ন হয়ে উঠলে যে ওর ওপর। পুষ্প বলছে যতীনকে, অত দরদি বা এলো কোথা থেকে? জানো যতীনদা, আমার একটা ব্যাপার হয়েছে আজকাল। লোকের কাছে কিছুক্ষণ বসলে বা থাকলে আমি তার মনের চিন্তার সব বুঝতে পারি। ও বউটির পাশে গিয়ে বসে দেখি ও শুধু কে ওই হরিপদ তার কথাই ভাবছে। যাকগে, তোমার মা কেমন? এখন একটু ভালো, যতীন বলছে। মায়ের মানি অর্ডার এসেছে 7 টাকা। কোথা থেকে এসেছে? দেখতে যদি মায়ের আনন্দ। আহা পুষ্প,
পুষ্প, তুমি বলো তো, কেন আমাকে নিয়ে গেলে? এ দরিদ্র সংসারের উপকার করতে পারতাম বেঁচে থাকলে। আমি হয়তো চাকরি করে। পুষ্প আবারও বললে, আমি নিয়ে যাই, কি সাধ্যি আমার যতীনদা, যিনি দিন দুনিয়ার মালিক, তার ইচ্ছে না থাকলে? আচ্ছা, তুমি কি দিন দুনিয়ার মালিকের সঙ্গে পরামর্শ করে এ কাজ করেছিলে পুষ্প? আসলে যতীন কিছুতেই ওই মায়ার যে একটা তীব্র আকর্ষণ এবং মায়ের যে ভালোবাসা, একেবারে নিখাদ যে ভালোবাসা, তাকে ছেড়ে কিছুতেই সে বেরোতে পারছে না। এই সময়ে যতীনের মা বিছানা থেকে উঠে বাইরের রোয়াকে রোদ্দুরে গিয়ে বসলো। ম্যালেরিয়া রোগীর ভালো লাগে রোদ্দুরে বসতে। দুটি প্রতিবেশিনী এসে উঠোনে দাঁড়িয়ে গল্প করতে লাগলো যতীনের মায়ের সঙ্গে। একজন বলছে, জ্বরটা কখন এলো গো বউ? আজ আবারও জ্বর এসেছে। দুটো ভাত খেয়ে উঠেছি, থালা তুলিনি, অমনি সে কি ভূতনন্দী জ্বর রে বাবা। কিন্তু এখন যেন একটু ভালো মনে হচ্ছে। হঠাৎ আজ জ্বরটা যেন কমে গেল। হ্যাঁ রে, আজ নাকি টাকা এসেছে তোর? ক টাকা এলো রে? হ্যাঁ দিদি, 7 টাকা। বাছা গেল, কদিন তো একরকম না খেয়েছিলি। আচ্ছা, বড় ঠাকুর টাকা পাঠাতে অত দেরি করেন কেন? সামনে পুজো, অত দেরি করেই যখন পাঠালেন, তখন আরো কিছু, যেরকম পাড়া প্রতিবেশিনীরা বলে থাকেন আর কি। কিন্তু এখানে যতীনের এই তরুণী মায়ের অশেষ ধৈর্য এবং স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং নির্ভরতা। যতীনের তরুণী মা বলছে, কোথায় পাবে দিদি যে পাঠাবে? এই তো সেদিন বাড়ি থেকে গেল। 15 টাকা তো মোটে মাইনে। মনিব যে উনপাজুরে লোক, 2-1 টাকা আগাম চাইলে তো দেবে না। ওরও তো শরীর ভালো না, সবাই জানো তোমরা। সেবার সেই বড় অসুখের পরে আর শরীর ভালো সারলো না। ওই মানুষটাকে একা পাঠিয়ে যে কত অশান্তিতে ঘরে থাকি। তার উপর আমার খোকা যাওয়ার পর উনি একেবারে, বলতে বলতে যতীনের মা নিঃশব্দে কাঁদতে লাগলেন। প্রতিবেশিনীরা সান্ত্বনার নানা কথা বলতে লাগলো। একজন বললে, যাও বউ, যাও, রোদ্দুরে বসো না, আবার বমি হবে, ঘরে শোগে। কি করবে বলো? সবই অদিষ্ট গো, সবই অদিষ্ট। যতীনের মা চোখের জলে ভেজা সুরে বললেন, তোমরা আশীর্বাদ করো দিদি, তোমরা একটু আশীর্বাদ করো, উনি যাতে ভালো থাকেন। ওই 7 টাকাই আমার 7 মোহর। পুজোর সময় আসতে পারবেন না বলে লিখেছেন কুপনে, ওই তো কটি কথা, সেই কি কম কষ্ট আমার? পোড়ার মুখ মনিব মহালে পাঠাবে খাজনা আদায় করতে, ছুটি পাবেন না। পুষ্প হঠাৎ বলে উঠল, আমি বলছি তিনি বাড়ি আসবেন, আসবেন। আসলে পুষ্পের মনে যে করুণা, যে দয়া, যতীনের এই তরুণী মায়ের দুঃখে তার বুকের ভেতরটা মুচড়ে উঠেছে। সে তার মনের সর্বশক্তি প্রয়োগ করে একদম রুদ্রাক্ষ, তাই পৃথিবীর কোলটির প্রতি এই আকর্ষণ তো আমরা ভুলতে পারি না। এই উনপাঁজুরে কথাটা পড়তে পড়তেই ঠাকুরের কথা মনে পড়ে গেছে, আমারও মনে পড়েছে যে ঠাকুর বলতেন না যে কিছু কিছু লক্ষণ আছে যেগুলো ভালো নয়। তারপরে কোথায় গেল? হ্যাঁ, আসলে যতীনের মায়ের এই কষ্টটা পুষ্পকে এমনভাবে ব্যাকুল করেছে যে সে তার মনের সর্বশক্তি দিয়ে বলছে, আমি বলছি তিনি বাড়ি আসবেন, আসবেন, আসবেন। যতীন অবাক হয়ে পুষ্পের দিকে চেয়ে রইল। পুষ্পের মুখে এক অদ্ভুত জ্যোতি ফুটে উঠেছে। ওর কণ্ঠস্বর যেন সাধারণ মানুষের মতো নয়, দৈববাণীর মতো শক্তিমান ও অমোঘ। কথা শেষ করে যখন পুষ্প ওর দিকে চাইলে, তখন পুষ্পের চোখে জল। যতীন বললে, কি হলো তোমার পুষ্প?
পুষ্প তখনও স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। বললে, সতীলক্ষ্মী উনি, আর আর এমন যার ধৈর্য, জয় হোক ওর, জয় হোক। পায়ে হাত দিয়ে প্রণাম করো মাকে। তারপর দুজনে আরো অনেকক্ষণ সেখানে রইল। যতীনের মায়ের জ্বর ছেড়ে সেইভাবে তো যায়নি। কিছুক্ষণের জন্য, সারাদিন জ্বরের ঘোর, কিছুক্ষণের জন্য একটু ভালো লেগেছিল। তিনি আবার শয্যায় গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ এপাশ ওপাশ করে তিনি জ্বর কমবার সঙ্গে সঙ্গে নির্জীবভাবে ঘুমিয়ে পড়লেন। ম্যালেরিয়ার জ্বর ওই রকমই, আসে আবার ছেড়ে যায়, আবার কাঁপুনি দিয়ে আসে। যতীন বললে, ভালো কথা, মাকে এবার সেই ছবিটি দেখাও না, যেন এক দেব বালক ওর মাথায় শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। এই অবস্থায় স্বপ্ন বেশ স্পষ্ট হবে। পুষ্প বললে, না, কি জানো যতীনদা, ভেবে দেখেছি, তারপর ওসব ছবি যে দেখে সে সংসার করতে পারে না। ওসব ছবি যে দেখে সে সংসার করতে পারে না। মন চঞ্চল হয়ে যায়। পৃথিবীর মন একরকম, ভুবর লোকের মন আলাদা। এর সঙ্গে ওকে জড়াতে নেই। ওসব দর্শন হয় কাদের? যারা আধ্যাত্মিক জীবন শুরু করবে। সংসারী লোকেদের অমন ছবি দেখাতে নেই। আমি দেখাতে পারি, তোমার মা জেগে উঠে কাঁদবেন, উদাস হয়ে থাকবেন দিন কতক, সংসারের কিছু ভালো লাগবে না, প্রতিদিন সাংসারিক জীবনে মন দিতে পারবেন না। কি দরকার, কি দরকার বলো যতীনদা, সুস্থ শরীর ব্যস্ত করে? এই কথাগুলো একেবারে যেন দেবীমার শ্রীমুখে নির্গত হয়েছিল। তখন আমি ঠাকুরিয়ায় থাকতাম বিয়ের পরে। মা বলছেন, শ্রী শ্রী মা, শুভ সন্ধ্যা জয়ন্তী দি। শ্রী শ্রী মা বলছেন যে নির্বাসনা না হলে কিছু হয় না। তড়িঘড়ি ব্যাকুল হয়ে ছুটে গেছি গুরুদেবের কাছে। গিয়ে বলছি, মা, আমাকে এক্ষুনি আপনি করে দিন এমন যাতে আমার নির্বাসনা হয়। দেবীমা হেসে বলছিলেন যে এখন ওরকম বললে হয়? তখন তার এত জানি না যে কাঁচা ঘায়ের কাঁচা মামড়ি টেনে ছেঁড়া যায় না, সে আপনি সময় হলে ঝরে পড়বে। তাহলে কি হয়, ওই কাঁচা ঘাটি, ওই কাঁচা জায়গাটি ঘা হয়ে যায়, এমনকি সেটি পচেও যেতে পারে। তা দেবীমা বলছেন যে অমনি হলে তুমি ঘর সংসার করতে পারবে না। এই সবে বিয়ে থা হলো, এখন ঘর সংসার করো। গুরুর আশ্রয় যখন পেয়েছো, ঠাকুর যখন হাতটি ধরেছেন, তখন সব হবে, সময়ে সব হবে। শুধু তোমার ব্যাকুলতা যত বাড়বে তত সময়টা এগিয়ে আসবে। শুভ সন্ধ্যা চিনুদি। তো এই কথাগুলিও পুষ্প যে বলছে যে এই সংসারী লোকেদের এমন ছবি দেখাতে নেই। আমি দেখাতে পারি, তোমার মা জেগে উঠে কাঁদবেন, উদাস হয়ে থাকবেন দিন কতক, সংসারের কিছু ভালো লাগবে না, প্রতিদিনের সাংসারিক জীবনে মন দিতে পারবেন না। কি দরকার সুস্থ শরীরকে ব্যস্ত করে? যতীন আগ্রহের সুরে বললে, নয়তো মাকে একবার ঘুমের মধ্যে ভুবর লোকে নিয়ে যাই না কেন, বেরিয়ে দেখে আসুন। পুষ্প বললে, যতীনদা, উনি এখনো তার উপযুক্ত হননি, কিছু বুঝতে পারবেন না। হয়তো ওর সূক্ষ্ম শরীর অজ্ঞান হয়ে পড়বে সেখানে, সব এক আজগুবি স্বপ্ন বলে ভাববেন, বৃথা পরিশ্রম। চলো যাই, বেলা গেল। অর্থাৎ তার না হবে এদিক, না হবে ওদিক, এবং এই এক দোটানার মধ্যে পড়ে তার কিন্তু বুদ্ধিভ্রংশ ঘটবে। আমরা অনেক সময় একথাও শুনে থাকি যে সাধন জীবন গুরুমুখী। আমরা সেটি যদি না মেনে নিজেদের ইচ্ছে মতো এ বই সে বই পড়ে কিছু করতে যাই, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়, পাগলামির লক্ষণ প্রকাশ পেতে পারে। নিকটেই এক ছোপে তেতপল্লার হলুদ ফুলে
রঙিন প্রজাপতির ঝাঁক উড়তে দেখে ওরা সেখানে গিয়ে দাঁড়ালো। পুষ্প বললে, কি সুন্দর না, শুঁয়োপোকা থেকে কেমন চমৎকার রঙিন জীব তৈরি হয়েছে দেখো। শুঁয়োপোকা মরে যায়, গুটি কেটে প্রজাপতি উড়ে বেড়ায়। মাটিতে কত আস্তে চলে শুঁয়োপোকা, আর কেমন দেখো প্রজাপতি নীল আকাশের তলায় ফুলে ফুলে উড়ে বেড়াচ্ছে। শুঁয়োপোকা কল্পনা করতে পারে মরবার পর সে প্রজাপতি হবে? যতীন হেসে বললে, মানুষ কল্পনা করতে পারে সে মৃত্যুর পর বিশ্বের নীল আকাশের তলায় বিদ্যুৎ গতিতে চলে ফিরে বেড়াতে পারবে, উড়ে বেড়াতে পারবে। শুঁয়োপোকার মন অন্ধ, মানুষও তেমনি অন্ধ, একদম 10 তলায় ছুঁড়ে ফেলার মতো। প্রদোষ লোকে ম্লানায়মান ধরণী গতির বেগে ওদের পায়ের নিচে কোথায় অস্পষ্ট হয়ে মিলিয়ে গেল। সেই ধরনীর এক প্রান্তে যতীনের দরিদ্রা জননী গভীর ঘুমে অচেতন রইলেন, জানতেও পারলেন না তার ভাঙা ঘরে এ অদ্ভুত আত্মিক আবির্ভাবের রহস্য। আমরা এর আগেও শুনেছিলাম বৃন্দাবনের মন্দিরে কিভাবে মর্তলোক এবং দেবলোকের মিলন ঘটে। বেলুর মঠেও এমন কথা আমরা শুনেছি। বৃন্দাবন ধাম, শ্রী জগন্নাথ মন্দির, এরকম বেলুর মঠ, এরকম বিশেষ কিছু কিছু স্থান, যেমন ঠাকুর বলছেন শিবপুরী, কামারপুকুর, জয়রামবাটি, গোয়ালপাড়া এক জ্যোতির রেখা দিয়ে যুক্ত শিবপুরী। তাই এইসব স্থানগুলি কিন্তু আমাদের এই স্থূল প্রাকৃতিক জগতের মধ্যে থেকেও অপ্রাকৃত। সেদিন পুষ্পই প্রথম তাকে দেখলো, এবার আবার পট পরিবর্তন। সেদিন ওরা বুড়ো শিবতলার ঘাটে ফিরে আসছিল পৃথিবী থেকে। ফেরবার পথে একটা ক্ষুদ্র পাহাড়ের ওপর বসেছে। হঠাৎ আকাশে বিদ্যুৎ লেখার মতো উজ্জ্বল জ্যোতি দর্শন করে পুষ্প বললে, দেখো দেখো, কোন দেবতা বুঝি আসছেন। যতীনও দেখতে পেলে একটা বিশাল উল্কা যেন আগুনের অক্ষরে শূন্যের গায়ে তার বার্তা ঘোষণা করছে। শুভ সন্ধ্যা ভারতীদি। চোখের পলকে সেই পথিক দেবতা কায়া ধারণ করে ওদের সামনে আবির্ভূত হলেন। পুষ্প ও যতীন উভয়েই চিনলে যে দেবতা একবার মহাশূন্যে পথ হারিয়ে ওদের কুটির প্রাঙ্গণে বিভ্রান্ত অবস্থায় এসে পড়েছিলেন। উভয়েই চিনলেন। চোখের পলকে সেই পথিক দেবতা কায়া ধারণ করে ওদের সামনে আবির্ভূত হলেন। দেবতা বললেন, তোমাদের কথা স্মরণ রেখেছি, আবার দেখা করব বলেছিলাম, মনে আছে কন্যা? পুষ্প ও যতীন দেবতার পাদ বন্দনা করলে। পুষ্প বললে, দেব, আপনি ভ্রমণের গল্প করুন। যতীন বললে, একটা কথা দেব, আমাদের পৃথিবীর পণ্ডিতরা অনুমান করছেন আমাদের এই সৌরজগতের বাইরে অন্য কোনো নক্ষত্রে গ্রহ নেই। এ কথা কি সত্য? দেবতা হেসে বললেন, ভুল কথা। বিশ্বের এই অঞ্চলে বিভিন্ন নক্ষত্রে লক্ষ লক্ষ গ্রহ বর্তমান, বহু শ্রেণীর জীব তাতে বাস করছে। তোমাদের পৃথিবী যতটুকু এর চেয়ে অনেক বৃহত্তর ও সুন্দরতর গ্রহ বিশ্বের এই অঞ্চলে বহু বহু নক্ষত্র বর্তমান। যতীন বললে, দেব, বিশ্বের এই অঞ্চল বলে আপনি কতটুকু জিনিসের কথা বলছেন? তার কথা শুনলে আমরা হতবাক হয়ে যাব। বিদ্যুতের বেগে, দেবতা বলছেন, বিদ্যুতের বেগে যদি যাও তবে 1 কোটি বৎসর লাগবে তোমাদের এই নক্ষত্র মণ্ডল পার হতে। এরকম লক্ষ লক্ষ নাক্ষত্রিক বিশ্ব
ছড়ানো রয়েছে চারিধারে। আমি বিশ্বের এ অঞ্চল বলতে তোমাদের ছায়াপথের নিকটবর্তী অঞ্চলের কথা বলছি। পুষ্প বললে, আমাদের একবার নিয়ে যাবেন বলেছিলেন ওইসব দূর দেশে। চক্ষু মুদ্রিত করো। গতির প্রচন্ড তেজ তোমরা সহ্য করতে অভ্যস্ত নও, জ্ঞান হারিয়ে ফেলবে। দুজনেই চক্ষু মুদ্রিত করো, প্রস্তুত হও। মধ্যপথের কোনো নক্ষত্র বা গ্রহলোক তোমাদের দৃষ্টিগোচর হবে না। গতির কোনো অনুভূতি ওদের হলো না। চোখের পলক ফেলতে না ফেলতে মানে সেই বিলম্বটুকুও বোধ হয়নি। পথিক দেবতা বললেন, চোখ চেয়ে দেখতে পারো। পুষ্প ও যতীন সম্মুখের দৃশ্য দেখে চমকে উঠল। তারা কোথায় এসেছে? এক বিরাট বিরাট অগ্নিমণ্ডল তাদের সামনে। সে অগ্নিমণ্ডলের মধ্যে বহু লক্ষ বিশালকায় কটাহে যেন লক্ষ কোটি মন ধাতু বিগলিত হচ্ছে একসঙ্গে। লক্ষ লক্ষ মাইল ঊর্ধ্বে উঠেছে রক্তবর্ণ স্বয়ংপ্রভ বাষ্প শিখা, রক্ত আগুনের শিখার মতো। বাল্যকালে জলস্তম্ভের ছবি দেখেছিল যতীন পৃথিবীর পাঠশালার কোনো পুস্তকে। এখন ওর চোখের সামনে ধারণার অতীত বিশালকায় অগ্নি ও প্রজ্বলন্ত বাষ্পের খাড়া সোজা উঁচু স্তম্ভের চোখের নিমেষে উঠে যাচ্ছে যেন 10,000 মাইল। যেদিকে চাওয়া যায় দাউ 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 করছে শুধু আগুন। অথচ পৃথিবীর আগুনের মতো ঠিক নয়, জ্বলন্ত বাষ্প রাশির মতো। অগ্নিমণ্ডলের চারিদিকে শুভ্র ও রক্ত আগুনের ছটা। গ্রহণযোগে দৃশ্যমান সূর্যের চারিপাশে যে সৌর কিরিট করোনা দেখা যায়, ঠিক যেন সেই রকম। কোন রুদ্র ভৈরবের প্রচন্ড আবির্ভাবে এখানে না আছে নারী, না আছে শিশু, না আছে বন কুসুমের শোভা, না আছে জীবের জীবন স্বরূপ বাড়ি। কিন্তু এই রুদ্রের বাম মুখ প্রত্যক্ষভাবে দেখবার সুযোগ ঘটে না কারো। এ ভয়ঙ্কর মূর্তিকে দেখতে পেয়ে অন্তরাত্মা যেন থরথর করে কেঁপে উঠল ওদের। তেমনি ওদের মনে হলো এই অদ্ভুত ভয়ঙ্করের আবির্ভাবের ও অস্তিত্বের সামনে তাদের সকল ক্ষুদ্রত্ব ও সংকীর্ণতা এখানকার বাষ্পমণ্ডলের কটাহে বিগলিত বহু লৌহ, তাম্র, নিকেল, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, প্রস্তর, স্বর্ণরৌপ্যের মতোই দ্রবীভূত হয়ে নয়, শুধু বাষ্পীভূত হয়ে যায়। যেমন যাচ্ছে ওইসব ধাতু নিমেষের মধ্যে তাদের দৃষ্টির সম্মুখে। আমরা যদি আমাদের কারোর তো ভলক্যানো দেখার কোনো অভিজ্ঞতা নেই, ভলক্যানোকে কি বলে ওটাকে বাবা, আগ্নেয়গিরি এবং তার লাভা স্রোত, তবে কি আমরা ছবি দেখেছি। কিন্তু বইয়ের পাতায় ছোট্ট একটা জায়গার মধ্যে তার ছবি দেখা আর আমাদের এই কত সীমিত ইন্দ্রিয়, এর দ্বারা যদি তার সম্মুখে আমরা থাকি, তাকে অনুভব করার মধ্যে আকাশ পাতাল তফাৎ। তো এই যে এই বিশাল শক্তির প্রকাশ এবং বিকাশ, এইটির সামনে যতীন এবং পুষ্প অনুভব করছে তাদের ক্ষুদ্র, অতি ক্ষুদ্র সত্তা যেন, অন্তরাত্মা যেন শুধু বিগলিত নয়, বাষ্পীভূত হয়ে যাচ্ছে। তাদের কোনো অস্তিত্বই তারা অনুভব করতে পারছে না। দেবতা বললেন, এ একটা নক্ষত্র, কিন্তু কামচারী বা বিদ্যুৎচারী না হলে তোমরা এর বিরাটত্ব কিছুই বুঝতে পারবে না। অর্থাৎ বিদ্যুতের বেগে চলাফেরা করার শক্তি। তোমাদের জড় জগতের অবস্থানকালে কোনো মাপকাঠি ব্যবহার করে এ নক্ষত্রের সীমা পাবে না। চেষ্টা করো, চলো। পুষ্প ও যতীন
যে বেগে যেতে ইচ্ছা করলো, কারণ তাদের ধারণা তো ওইটুকুই সীমাবদ্ধ, তাকে পৃথিবীতে রেলগাড়ির বেগ বলা যেতে পারে। দেবতা গতির বেগ কমিয়ে ওদের সঙ্গে চলেছেন। এই যে বেগ সহ্য করার কথা বলা হচ্ছে, আমরা আজকালকার ট্রেনগুলোতে গতিবেগটাতে ফিল করতে পারি না। অনেক সময় ওই যেখানটায় দুটো কম্পার্টমেন্ট জোড়া হয় ওই জায়গাটায় গিয়ে দাঁড়ালে হয়তো কিছুটা অনুমান করা যায় কতখানি গতি, এবং তখন আমরা অনেক সময় হয়তো একটু যেন থমকে যাই, বা পাশ দিয়ে যখন এক একটা ট্রেন বেরিয়ে যায় তখন সেই গতিটা হয়তো বা আমরা একটু বুঝতে পারি। তা সেই গতি, এর বেশি তো আমাদের ধারণা করবার ক্ষমতাই নেই। দেবতা গতির বেগ কমিয়ে ওদের সঙ্গে চলেছেন। ওরা সবেগে যেন উড়ে চলেছে একটা অগ্নি মহাসমুদ্রের ওপর দিয়ে ও একটা জ্বলন্ত অগ্নিকুণ্ডের অগ্নিশিখার মধ্যে দিয়ে। ওদের চারিপাশে ঘিরে অগ্নিদেবতার রক্তচক্ষু। বহুক্ষণ ওরা গেল, পৃথিবীর হিসেবে 10-12 ঘন্টা। ওদেরও ক্লান্তি নেই, যাত্রা পথেরও শেষ নেই, মহা অগ্নি সমুদ্রেরও কুল কিনারা নেই। দেবতা বললেন, তোমরা যদি জড় বস্তু উপাদানে তৈরি হতে এই জ্বলন্ত নক্ষত্রের বহু দূর থেকে তোমাদের দেহ জ্বলে পুড়ে বাষ্প হয়ে উড়ে যেত। আকর্ষণের বলে সে বাষ্পটুকু এই বৃহত্তর বাষ্পমণ্ডলে প্রজ্বলন্ত অবস্থায় প্রবেশ করে মিশে যেত। পুষ্প বললে, আর সহ্য করতে পারবো না দেব, আর সহ্য করতে পারছি না, আমাদের ফিরিয়ে নিয়ে চলুন দেব দয়া করে। আমাদের গীতার কথা মনে পড়ে যায়। অর্জুনকে তিনি দিব্য চক্ষু দিব্য দৃষ্টি দান করে বিশ্বরূপ দর্শন করাচ্ছেন, কিন্তু সেই জ্বলন্ত তেজময় রূপ সহ্য করতে পারছে না অর্জুনও। তিনি বলছেন যে, হে সখা, তুমি আমার সেই সখা রূপটি আবার ধারণ করো, দ্বিভুজ বিশিষ্ট সেই রূপটি আমার সহ্যের মধ্যে। আর দুর্যোধন, সে তো মানে তার এসব চিন্তা ধারণারই বাইরে, সে বলছে এসব ভেলকিবাজি। আর একজনকেও দেখিয়েছিলেন মা যশোদা, কিন্তু মা যশোদার একেবারে নিঃশর্ত বাৎসল্য প্রেম, সেই বাৎসল্য প্রেমের সামনে কোনো কিছুই দাঁড়াতে পারে না, কোনো ঐশ্বর্যই দাঁড়াতে পারে না। ঠাকুর বলতেন যে, তুমি প্রথমে দেখছো কি দশভুজা রূপ, তারপরে অষ্টভুজা, তারও আগে অবশ্য আমাদের শাস্ত্রে আছে 16 হাত, অষ্টাদশ হাত, এরকম আস্তে আস্তে কমতে কমতে আমাদের বাঙালি মননে দশভুজা, তারপর অষ্টভুজা, তারপর চতুর্ভুজা, তারপর দ্বিভুজা, সব শেষে গোপাল মূর্তি, যেখানে ঐশ্বর্য বলে আর কিছুই নেই। এই বিশাল এই বিরাটের কাছে মা যশোদা, তিনি তার এসব কোনো জানবার কিছুই নেই, সবকিছু সেখানে ধুলায় মিশে গেছে। তিনি তার কৃষ্ণের জন্য ব্যাকুল যে বাবা আবার কোনো অপদেবতার ভর হলো কিনা। তিনিও ধারণ করতে পারেননি, তিনিও ভয়ে বিস্ময়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। পুষ্প তাই বলছে, দেবের আর সহ্য করতে পারবো না, আর পারছি না দেব, আমাদের ফিরিয়ে নিয়ে চলুন দেব দয়া করে। দেবতা প্রসন্ন হেসে বললেন, বিশাল বিশ্বের রূপ সবাই সহ্য করতে পারে না, দেখতে চায়ও না, শক্তিমতী হও। ভগবান তাকেই এসব দেখান যে তার বিশ্বের বিরাটত্ব দেখে ভয় পাবে না। আমি সুদীর্ঘ জন্ম জন্মান্তর ধরে এই সাধনা করেছিলাম, তারপর জড় জগৎ থেকে এসে বহুকাল ধরে শুধু বিশ্ব ভ্রমণ করে বেড়াচ্ছি। আমাদের ফিজিক্স কিছুটা অবধি যেতে পেরেছে, কিছুটা অবধি তাদের জ্ঞানের সীমার পরিধির মধ্যে তারা এটাকে আনতে পেরেছে, তাই ডাইমেনশন আফটার ডাইমেনশন সেখানে স্বীকৃত হয়েছে।
অর্থাৎ এই স্থূল জড় জগতে এক রকমের অবস্থানে আমরা থাকি, এখান থেকে আর ভিন্ন ভিন্ন অবস্থান, যেগুলির কথা এইখানে বসে তো আমরা বুঝতে পারবো না। তবু উদাহরণ হিসেবে বলা যায়, আমরা একটি পাহাড়ের পাদদেশে দাঁড়ালে একরকম দেখি, আবার যখন পাহাড়ের চূড়ার ওপর থেকে দেখি তখন আরেক রকম দেখি। ঠিক সেই রকম আমাদের ডাইমেনশন আলাদা আলাদা হয়ে যায়। স্তর বলতে সেটাই বোঝানো হচ্ছে। পুষ্প বললে, ও সরি, আরেকটু আছে, এই আমার সাধনা। দেবতা বলছেন, এতে আমি সিদ্ধি লাভ করেছি, কিন্তু আমি দিশাহারা হয়ে যাই সময় সময়। তোমরা কি দেখেছ? এক কণিকাও নয়। পুষ্প বললে, আর কি দেখাবেন বলুন দেব, এ আগুনের দৃশ্য আমার আর সহ্য হচ্ছে না। তোমাকে এর চেয়েও বৃহত্তর নক্ষত্রের অগ্নিমণ্ডলে নিয়ে যাব, চলো। শক্তিমতী হও, এবার চোখ চেয়ে চলো। তোমাকে চোখ তখন মুদ্রিত করতে বলেছিলাম কেন জানো? তোমাদের জড় জগতের অতি নিম্ন স্তর অতিক্রম করতে হবে আসবার পথে। সে অতি কুশ্রী স্তর তোমরা দেখলে ভয় পেতে, তাই দেখায়নি। এর আগে আমাদের এখানেই বারুইপুরের দিকে একটি আশ্রমের কথা একদিন বলেছিলাম, যেখানে মানুষগুলোকে দেখলে মানে তাদের এটাই বোধ হয় তারা প্রপার মনুষ্য দেহটাও লাভ করেনি। সে বিভৎস তাদের চেহারা, তাদের আচরণ, তাদের অঙ্গভঙ্গি, তাদের জৈবিক তাড়না তীব্র, পশুর থেকেও তীব্র। পশু থাকে প্রকৃতির নিয়মে, আর এদের সেই অবস্থাটিকে স্তিমিত করবার জন্য ডাক্তার আছে, ওষুধপত্র, এই সমস্ত ব্যবস্থা আছে। কিন্তু তাতেও যেটুকু দেখেছিলাম তাতে ওই সহ্য করা যায় না, ওই অসুস্থ বোধ করেছিলাম। সেই জন্যে আমি এর সঙ্গে এই যে পুষ্পের সহ্যের সীমানা, সেইটি যেন কানেক্ট করতে পারি। তোমরা দেখলে ভয় পেতে, তাই দেখাইনি। যতীন আগ্রহের সুরে বললে, নরক? সে দেখতে বড় ইচ্ছে দেব, দয়া করে। দেবতা গম্ভীর স্বরে বললেন, প্রত্যেক জড় জগতের অমনি নিম্নতর আত্মিক স্তর আছে। জড় জগতের অপুষ্ট আত্মা ওখানে আসে। পৃথিবীর নরক তবুও ভালো, কারণ গ্রহ হিসেবে পৃথিবীর জীবদের আধ্যাত্মিক প্রগতি অনেক বেশি। তোমাদের দেখে তা মনে হচ্ছে। এমন গ্রহ তোমাদের দেখাতে পারি যেখানকার জীবের চৈতন্য নিম্ন স্তরের। তোমাদের পৃথিবীতে এমন শ্রেণীর জীব নেই। ওরা অনন্ত বোমের যে অংশ দিয়ে যাচ্ছিল, যতীন তার চারিদিকে চেয়ে কোনো পরিচিত নক্ষত্র মণ্ডল দেখতে পেল না। সপ্তর্ষি মণ্ডল, কালপুরুষ, ধ্রুব নক্ষত্র, এমনকি বৃশ্চিক পর্যন্ত না। কারণ বৃশ্চিকের কথাটা বলা হচ্ছে, বৃশ্চিক বা সপ্তর্ষি মণ্ডল খুব সহজেই চিনতে পারা যায়। অসীম বিশ্বের কোন সুন্দর অংশে তারা এসে পড়েছে, যেখান থেকে সপ্তর্ষি মণ্ডল বা বৃশ্চিক কিংবা ক্যাসিওপিয়া দেখা যায় না? প্রশ্নটা সে পথপ্রদর্শক দেবতাকে করল। দেবতা হেসে বললেন, আমি তোমাদের ওসব নক্ষত্র চিনি না। তোমাদের জড় জগৎ থেকে চিরকাল দেখে আসছো বলে ওগুলো পৃথিবীর জীবের কাছে সুপরিচিত। আমরা যদি একটু কল্পনার সাহায্য নিই, তাহলেই আমরা এটা বুঝতে পারি যে আমরা একটা পার্সপেক্টিভে আমাদের এই আকাশটা দেখতে পাই। আমাদের বাড়িটাকে আমরা যেভাবে দেখি, আরেকজনের প্রতিবেশীর বাড়ি থেকে যখন দেখি আরেক রকম লাগে। আমাদের বাড়ির চারপাশে তো অনেকের বাড়ি থাকে, এক একজনের বাড়ি থেকে গিয়ে দেখলে পুরো সেটাকে অন্য রকম দেখায়, তাই তো? আবার আমরা যখন বাড়ির ভেতরে থাকি তখন সেটাকে আরেক রকম দেখায়। ঠিক তেমনি আমাদের এই পৃথিবী
এবং পৃথিবীর সঙ্গে যতটুকু আকাশ দেখা যায় সেটা আমাদের চোখে সীমিত, একরকম একটা পার্সপেক্টিভ থাকে। একদম রুদ্রাক্ষ, সেই অভিজ্ঞতার কথা যখন মনে পড়ে তখন সত্যি শিউরে উঠতে হয়। তার কতটুকু বর্ণনাই বা করতে পেরেছি। বিশ্বের পথিক আমি, দেবতা বলছেন, আমার কাছে ওরকম লক্ষ কোটি ধ্রুব আর সপ্তর্ষি অগণ্য জ্যোতির্লোকের ভিড়ে মিশিয়ে গিয়েছে। পুষ্প অনেকক্ষণ থেকে লক্ষ্য করছিল আকাশের ওপর দিকে বকের পালকের মতো বহুদূর ব্যাপী রঙিন মেঘ রাশি এক জায়গায় স্থির ছবির মতো দৃশ্যমান। পুষ্প কৌতূহলী হয়ে বললে, ওই মেঘের মতো কি ওগুলো দেব? আমি জানি, কিন্তু কখনো দেখিনি। ওগুলো বহু উচ্চ স্তরের জীবলোক। বলছেন সেই পথিক দেবতা। জড় দেহধারী জীব না, তোমরা যাকে বলবে আত্মিক লোক, অনেক উঁচু স্তরের আত্মা, খুব উঁচু। যতীন ওদের কথা শুনছিল। সাগ্রহে বললে, একটা প্রশ্ন করব, যদি কিছু মনে না করেন স্যার। মানে দেব। পুষ্প ভ্রুকুটি করে বললে, যতীনদা, তোমার এখনো পৃথিবীর সংস্কার গেল না দেখছি। দেবতা, এই যে এটা। পুষ্প ভ্রুকুটি করে এই কথা বলাতে দেবতা ওদের দিকে সকৌতুকে চেয়ে রইলেন। দেবতা ওদের মনোবৃত্তি অনেক সময় ঠিক বুঝতে পারেন না। ক্রোধ, অশ্রদ্ধা, হিংসা, এই অনুভূতিগুলো এই পথিক দেবতা ভুলে গেছে। কেননা তার যে বহু 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 জন্মের যে সাধনা এবং সিদ্ধি লাভ, সেই জায়গার সঙ্গে, সেই উচ্চতার সঙ্গে এই নিম্ন ভাবগুলির কোনো যোগ নেই। এইসব মনোভাবের বহু বহু ঊর্ধ্বে তারা। তিনি অনেক পরিমাণে সরল বালকের মতো। পুষ্প লক্ষ্য করছে করুণা দেবীও অনেক সময় 12 বছরের পার্থিব বালিকার মতো কথা বলেন, ব্যবহার করেন। উচ্চতর দেব চরিত্রের এদিকটা আজকাল বেশি করে ওদের দুজনেরই চোখে পড়ছে। এবং এর আগেও বলেছি, আমরা বারবার শুনি কথামৃতে ঠাকুরও কিন্তু বারবার বলছেন, এই মাস্টারমশাইও কিন্তু বারবার বলছেন ঠাকুর পঞ্চম বর্ষীয় বালকের ন্যায়। আবার মায়ের কথাতেও আমরা দেখছি, মাকে একজন ব্রহ্মচারী সন্তানের এটি চোখে পড়েছে। মাকে মেয়েরা ঘিরে থাকে ঠিক যেন মা একজন সরলা বালিকা। মা বলে ডাকে, মা বলে সম্মান শ্রদ্ধা সবই করে, আবার ছোট মেয়ের মতো মাকে সেই মেয়েরা আগলে রাখে। এই ভাবটি অনেকে বুঝতে পারে আর অনেকে বুঝতে পারে না। এই ভাবটি দেখা যায় বাণী মায়ের মধ্যে। অনেকেই ভাবেন বাণী মা বুঝি ওরম ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন, কথা বলেন না, কি ওটা তুলে দে, কিংবা আবল তাবল কথা বলেন, কিংবা হয়তো মানে অন্য মনস্ক বা কিছু। ওই যে সে তার ধারণা, তার ভাব অনুযায়ী চিন্তা করে, এই আর কি। তারপরে যে কথায় আমরা ছিলাম, যতীন আরো বিনয়ের সঙ্গে বললে, একটা প্রশ্ন ছিল, আপনি ওখানে যাননি কেন? দেবতা বললেন, হ্যাঁ, ওর উত্তর খুব সোজা। ওসব লোক আমার কাছেও তো অদৃশ্য। পুষ্প ও যতীন দুজনেই বিস্ময়ে স্তব্ধ। পুষ্প ও যতীন দুজনেই বিস্ময়ে স্তব্ধ। পুষ্প বললে, আপনার কাছেও অদৃশ্য? দেব, ঠিক বুঝতে পারলুম না। এইবার সামনে বহুদূর থেকে ওরা দেখতে পেল সারা আকাশ জুড়ে বিশাল একটা অগ্নিক্ষেত্র ওদের দিকে যেন ছুটে আসছে।
ঘোর শুভ্র বর্ণ, মহাপ্রজ্বলন্ত বাষ্প পরিবেশ, মাঝে মাঝে তা থেকে সহস্র যোজন ব্যাপী বাষ্পাগ্নি বহু ঊর্ধ্বে উঠে মহারুদ্রের মতো সর্বধ্বংসকারী প্রলয়ের হুঙ্কার ছাড়ছে। সে দৃশ্য দেখে পুষ্পের চেতনা লোপ পাবার মতো হলো। যতীন সেই কালাগ্নির ভৈরবীর দৃশ্যের দিকে পিছন ফিরে বললে, ভীষণ ব্যাপার, আমাদের পক্ষে এই দৃশ্য না দেখাই ভালো, ভয় করে প্রভু। দেবতা হেসে বললেন, শুধু বিশ্বদেবের মোহন মূর্তি দেখবে? তার করাল রুদ্র রূপ দেখলে ভয় পাবে কেন? ধ্বংসদেবের বিষাণ ধ্বনি শোনাবো তোমাদের, আত্মার দুর্বলতা দূর করো। কিন্তু আপনার শিষ্যা যে অচেতন হয়ে পড়েছে, ও মেয়ে মানুষ, ওকে ওরূপ আর নাইবা দেখালেন প্রভু। সেই বিরাট কালাগ্নি বেষ্টিত মহাদেশ তখন ওদের অদূরে। যতীনের দেখে মনে হলো একটা প্রজ্বলন্ত বিশ্ব পৃথিবী তার সামনে। অল্প পরেই দেবতার অদ্ভুত শক্তি বলে ওরা দুজনেই সেই বিরাট অগ্নিমণ্ডলের মধ্যে গিয়ে দাঁড়ালো। ওদের চারিধারে শুধু শুভ্র জ্বলন্ত হিলিয়াম ও ক্যালসিয়াম বাষ্পরাশি মহাবেগে ঘূর্ণমান। কোথাও রাঙা শিখা নেই, শুধুই শ্বেত শুভ্র। আবার বহু দূরে অগ্নিময় দিগন্তে লকলকে রাঙা হাইড্রোজেন শিখা অজগরের মতো ফুঁসে গর্জে তেড়ে উঠছে চোখের পলকে লক্ষ লক্ষ মাইল। ধ্বংসদেবের বিষাণ ধ্বনির মতো ভৈরব হুঙ্কার সে কালাগ্নি মণ্ডলের চারিদিক থেকে একসঙ্গে অনবরত শোনা যাচ্ছে। একটা গোটা ব্রহ্মাণ্ড যেন দাউ দাউ করে জ্বলছে। অতি ভীষণ রৌদ্র রূপ প্রকৃতির। ভয়ে বিস্ময়ে যতীন আড়ষ্ট হয়ে চারিদিকে চেয়ে চেয়ে দেখলে রৌরব নরকের বর্ণনা সে কিসে যেন পড়েছিল তার পৃথিবীর বাল্য জীবনে। এই কি সেই রৌরব নরক? কোন দেবতার তাণ্ডব নৃত্যের পদচিহ্ন এর প্রতি অগ্নিশিখাটির গায়ে আঁকা উদ্ধত ও ভয়াবহ মৃত্যু দহন এর কালাগ্নি পরিবেশের প্রতি অনুপরমাণুর মর্মস্থলে? দেবতা বললেন, ভয় পেও না, এই থেকেই সৃষ্টি, দাঁড়িয়ে দেখো। আজকে এই অবধি। এই জায়গাটি পড়তে পড়তে আমার এটা নিজের একেবারে ব্যক্তিগতভাবে একটা কথা মনে হয় যে, সঙ্গীতা বলছে ঠিক বলেছ, একটা কথা মনে হয়, ইলেকট্রিক চুল্লির ভেতর যখন দেহটিকে প্রবেশ করিয়ে দেওয়া হয়, দুবার দেখেছি ইলেকট্রিক চুল্লির ভেতরটা, ছবিতে নয়, ছবিতেও দেখেছি। ছবিতে দেখা একরকম, আর একদম শ্মশানে দাঁড়িয়ে রেল আজ থাকে তো, তার মধ্যে দিয়ে দেহটা একটা ট্রলির ওপর করে ঠেলে দেওয়া হয়। এবার আমার যদি সেই সময় দেহটাকেই আমি বলে বোধ হয়, তাহলে তার কি অবস্থা হতে পারে, কি ভয়ঙ্কর অবস্থা হতে পারে, ভয়ে যন্ত্রণায় ছটফট করবে। দেবী মা একটা কথা বলতেন যে সকলকেই মৃত্যুর পর একটা অবস্থা পার হতে হয়, বড় কষ্টের, বড় কঠিন সেই অবস্থাটি গুরুই একমাত্র হাত ধরে পার করে দেন। তখন আমি ভয় ভয় জিজ্ঞাসা করেছিলাম, তাহলে আর কষ্ট হয় না তো মা? দেবী মা বলেছিলেন, না, গুরু হাত ধরে থাকলে কষ্ট হবে কেন? তাই এটা আমার নিজের মনে হয়েছে। অনেক রকমই তো আমাদের মনে ভাব ওঠে, তা সবটাই যে ঘটে বা ঘটে না, সকলের ক্ষেত্রে একই রকম ঘটে তাও নয়। এক্ষেত্রে আমার নিজেকে মনে হয় যে দেহটা পুড়ছে, আমি যতীনের মতো দাঁড়িয়ে যদি এটা দেখি কিরকম বোধ হবে, সেটা তো আর ভেবে লাভ নেই। ওই জন্য এসব খবরও আর পড়ি না। এই যে কদিন আগে প্লেনে যে একটি বিধ্বংসী অবস্থা হলো, পুড়ে যে যাওয়ার কষ্ট নাকি মর্মান্তিক। এবারে আমি যেটা বলতে চাইছি,
এইখানেও সেই কথাটা কিন্তু বলা আছে, তার মানে দেহটা যদি, যতীন এবং পুষ্পের দেহটা যদি স্থূল পদার্থে তৈরি হতো, তাহলে সেটা তো গলে একেবারে মানে তার কোনো অস্তিত্ব থাকতো না, সেটা বাষ্পীভূত হয়ে যেত। কিন্তু এখানে তো তা নয়, এখানে আমার যদি আত্মা রূপে নিজের অস্তিত্বের আলাদা বোধ থাকে, তাহলে আমি দেখতে পাবো যে যে মানে যে খোসাটিকে আমি বলতাম এতদিন, সেই খোসাটা পুড়ছে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এটা আমারও বোধ হয়। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আগামীকাল আমাদের দেখা হবে বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আর অবশ্যই গুরু কৃপাই আমাদের সেই শক্তি দেবে, সেই গুরু কৃপা আমাদের শুধু সেই শক্তি নয়, সেই আবরণও দেবে, যাতে আমাদের কোনো কষ্ট সহ্য করতে না হয়। আর আগামীকাল বেদান্ত দর্শন ফেসবুক পেজে আবার আমরা শুনবো সাধক কথা। সবাই সঙ্গে থাকবেন 8:30টায়। জয় রামকৃষ্ণ, জয় রাম।